আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন মারলে আমাকে? তোমার কি প্রাণীদের প্রতি একটুও করুণা হয় না? তুমি আমাকে তীরবদ্ধ করে মেরে ফেলতে চাইছো? আমি শিকারী, করুণা কি আমি তা জানি না। আমি শুধু এইটা জানি, তোমার পালক বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। এত বড় একটা অন্যায় করার পরও তুমি হাসছো? তুমি সত্যি অনেক খারাপ মানুষ। মনে রেখো, তোমার বংশে এমন সন্তান হবে যে মানুষ নয়, হাঁসের রক্ত নিয়ে জন্মাবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। হাস্যকর কয়টা, অভিশাপে আমার কিছুই যায় আসে না। কিছুক্ষণের মধ্যেই রক্তক্ষরণ হয়ে তুমি মৃত্যুবরণ করবে, আর এরপর আমি তোমাকে বাড়ি নিয়ে গিয়ে তোমার পালক বিক্রি করব। না না, এই হাঁসের অভিশাপে আমি সত্যি ভয় পাচ্ছি। এই হাঁসের কোনো প্রয়োজন নেই। আমি খালি হাতে বাড়ি ফিরে যাব। হাঁসটা এখানে ফেলে রাখলে দুর্গন্ধ ছড়াবে। এক কাজ করি, এই হাঁসটা আমি মাটিতে পুঁতে দেই। এ কি, হাঁসটা মাটিতে পুঁতার সাথে সাথে একটা গোলাপ গাছ হয়ে গেছে। না না, এখানে থাকা আমার জন্য নিরাপদ হবে না। আমি বরং বাড়ি ফিরে যাই। স্বামী, তোমার মুখ এমন মলিন কেন? কি হয়েছে? যখনই তোমাকে দেখি সারাক্ষণ শুধু মুখ ভোঁতা করে রাখো। কি হয়েছে বলবে তো? জানি না গো, সেই হাঁসের কথা আজও কানে বাজে। আমি মা হতে চলেছি, আর এখন তুমি এসব বাজে বাজে কথা বলা শুরু করেছো। যদি আমার পেট থেকে একটা হাঁসের মতো বাচ্চা বের হয়? হাঁসের অভিশাপ? না না, এমন হবে না। একদম এসব বাজে কথা মুখেও আনবে না। আমাদের ঘরে একেবারে সুন্দর সবল বাচ্চা জন্ম নেবে, যে তোমাকে আর আমাকে খুব ভালোবাসবে। এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমার আবার বেশি রাত জাগলে শরীর খারাপ করে। ছি ছি, মানুষ না হয়ে হাঁসের বাচ্চা জন্ম দিলি, এমন লজ্জা আমি কোনো